চালু হলো ভারতের ভিসা। একদিনে 2,40,00,000 শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল। সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় খালাস আরিফ বাবর গৌস। পাসপোর্ট অফিসে ঘুষের রেকর্ড, পিসিএনএ বিআরটিএ। তীব্র গরমে বিপর্যস্ত ইউরোপ, 4 দেশে রেড অ্যালার্ট। মুসলিম ফুটবলারদের সম্মানে বিশ্বকাপে নিয়ম পরিবর্তন ফিফার। আর্জেন্টিনার একাদশে মেসি মার্তিনেজ সহ আসছে বড় পরিবর্তন। 981 দিন পর প্রত্যাবর্তন, মাঠেই কাঁদলেন নেইমার। ইতিহাস বলছে এবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল। বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো ভারতের ভিসা। 2 বছর বন্ধ থাকার পর 28 জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে, জানিয়েছেন নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান 28 জুন থেকে প্রাথমিকভাবে ঢাকা, সিলেট, রাজশাহী, খুলনা থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন শেষে এসব তথ্য জানান তিনি। এ সময় মেডিকেল ভিসার প্রক্রিয়া চলমান রয়েছে উল্লেখ করে এর পরিধি আরও বাড়ানো হবে বলেও জানান দীনেশ ত্রিবেদী। 28 জুন সারা দেশে একদিনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে 2,40,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সচিবালয় ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত। তিনি বলেন 6 থেকে 11 মাস বয়সী শিশুদের নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সীদের লাল রঙের ক্যাপসুল দেওয়া হবে। একদিনে যারা বাদ পড়বে তাদের পরের দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাপসুল খাওয়ানো হবে। তবে দুর্গম এলাকায় 4 দিন পর্যন্ত কার্যক্রম চলবে। লঞ্চঘাট, বাস টার্মিনাল সহ 500টি মোবাইল ক্যাম্পের মাধ্যমেও টিকা কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানানো হয়েছে। সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি লুৎফুজ্জামান বাবর এবং হুইপ জি কে গাউসকে বেখাসুর খালাস দিয়েছে আদালত। সিলেট বিভাগীয় ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ পর্যালোচনায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। আসামিপক্ষের দাবি মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল এবং পরে সম্পূরক অভিযোগপত্রে তাদের যুক্ত করা হয়। 2004 সালে দিরাইয়ে গ্রেনেড হামলার ঘটনায় দিরাই থানার তৎকালীন এসআই হেলাল উদ্দিন অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি করেছিলেন। 84.4% মানুষকে পাসপোর্ট পেতে ঘুষ দিতে হয় বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয় বিআরটিএতে 79% সেবাগ্রহীতা, বিচার সংশ্লিষ্ট সেবায় 71% মানুষ এবং ভূমি সেবা পেতে ঘুষ দিতে হয়েছে 66.3% মানুষকে। 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত পরিচালিত জরিপে এসব তথ্য উঠে এসেছে। ফলে সরকারি সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করার দাবি আরও জোরালো হয়েছে। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন ও ইতালিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। প্রচণ্ড গরমে বিদ্যুৎ বিভ্রাট, পরিবহন বিপর্যয় ও জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। ফ্রান্সে পানিতে ডুবে 48 জন এবং স্পেনে হিট স্ট্রোকে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ফ্রান্সের এক অঞ্চলে তাপমাত্রা 44.3 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, ফলে বন্ধ করা হয় আইফেল টাওয়ার। এদিকে যুক্তরাজ্যে তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে এমন আশঙ্কায় বন্ধ করা হয়েছে শতাধিক স্কুল। জার্মানি, নেদারল্যান্ড সহ পূর্ব ইউরোপেও তাপপ্রবাহ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন আগামী সপ্তাহে শীতল বাতাস এলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। কোনো মুসলিম খেলোয়াড় ম্যাচ সেরা হলে পুরস্কার গ্রহণের সময় অ্যালকোহল ব্র্যান্ডের লোগো দৃশ্যমান রাখা হচ্ছে না। ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে বিশ্বকাপে এই উদ্যোগ নিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলে মুসলিম খেলোয়াড়দের উপস্থিতি এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। ফ্রান্স, মরক্কো, আলজেরিয়া, সেনেগাল, তিউনিসিয়া, তুরস্ক কিংবা বিভিন্ন ইউরোপীয় দেশের জার্সিতে নিয়মিতই দেখা যায় মুসলিম ফুটবলারদের। তাদের অনেকেই প্রকাশ্যে নিজেদের ধর্মীয় পরিচয় ও বিশ্বাসের চর্চা করেন। ইতোমধ্যে কয়েকটি ম্যাচে এই পরিবর্তন দেখা গেছে, তবে অন্য খেলোয়াড়দের ক্ষেত্রে আগের নিয়মই বহাল রয়েছে। জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ইতিমধ্যে নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্তিনেজকে বিশ্রামে রাখা হতে পারে। রক্ষণে ফিরতে পারেন গঞ্জালো মন্তিয়াল, সেন্টার ব্যাকে খেলতে পারেন নিকোলাস ওতামেন্দির সঙ্গে সেনেসি বা মেদিনা, মাঝমাঠে পারেদেসের সঙ্গে পালাসিওস বা বার্কো দেখা যেতে পারে। উইংয়ে সুযোগ পেতে পারেন সিমিওনে ও লোল সেলসো। আক্রমণে হুলিয়ান আলভারেজ শুরুর একাদশে থাকতে পারেন। তরুণ নিকোলাস পাসকে মেসির ভূমিকায় দায়িত্ব দেওয়া হতে পারে। ম্যাচটি মূলত নিয়ম রক্ষার হলেও পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাচ্ছেন স্কালোনি। এই ম্যাচে বাকিদেরও ঝালিয়ে নিতে চায় আর্জেন্টিনা শিবির। জাতীয় দলের জার্সিতে 981 দিন পর নেইমারের প্রত্যাবর্তন। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। ছুটে যান গ্যালারির দিকে এবং কেঁদে ফেলেন। স্কটল্যান্ডকে 3-0 গোলে হারানোর ম্যাচে দ্বিতীয়ার্ধে কুনহার বদলি হিসেবে মাঠে নামেন এই পোস্টার বয়। চোটের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর আবারও ব্রাজিল জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরলেন এই তারকা। পরিবার আর দর্শকদের আবেগে এক অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হয় স্টেডিয়ামে। যেন জয় পরাজয় ছাপিয়ে নেইমারের এই ফেরা দেখতেই মুখিয়েছিলেন ব্রাজিলের ভক্তরা। ইতিহাস বলছে এবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল। ব্রাজিলের হয়ে কোনো খেলোয়াড় গ্রুপ পর্বের 3টি ম্যাচেই গোল পেলে শিরোপা উঠেছে সেলেসাওদের হাতে। সেই
তালিকায় এবার নাম লিখিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে টানা ৩ গ্রুপ ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন এই রিয়াল তারকা। এর আগে মরক্কো ও হাইতির বিপক্ষেও গোল করেছিলেন তিনি। ব্রাজিলের ইতিহাসে মাত্র ৪ জন খেলোয়াড় এই অর্জন করেছেন। 1970 সালে জাইর জিনহো, 1994 সালে রোমারিও এবং 2002 সালে রোনালদো ও রিভালদো। উল্লেখযোগ্য বিষয় হলো এই 3 বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। ফলে ইতিহাস বলছে ভিনিসিয়াসের এই কীর্তিতে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে।